নমস্কার, আমি মিসেস ফেরদৌসী বেগম, ডিরেক্টর অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার। ইতিমধ্যে আগের ভিডিওগুলিতে নরেন্দ্রপুর, পুরুলিয়া এবং দেওঘর রামকৃষ্ণ মিশনের ভর্তি সংক্রান্ত সমস্ত কিছু জানিয়েছি। আজ আপনাদের সামনে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। তাই সকলেই প্রথমে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন। প্রথমেই বলি, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম। এটি আবাসিক বিদ্যালয়, কেবলমাত্র ছাত্রদের জন্য। অনলাইন ফর্ম ফিল আপ 30শে জুলাই থেকে 31শে অক্টোবর পর্যন্ত চলবে। পরীক্ষা হবে 9 নভেম্বর। মোট 4টি বিষয়ের উপর পরীক্ষা, 160 নম্বরের। সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। লিখিত পরীক্ষার রেজাল্ট 16ই নভেম্বর 2025। এখন লিখিত পরীক্ষার 4টি বিষয়ের সিলেবাস নিয়ে মোটামুটি ভাবে আলোচনা করছি। বাংলা 50 নম্বর, ইংরেজি 50 নম্বর, অঙ্ক 50 নম্বর এবং জেনারেল ইন্টেলিজেন্স 10 নম্বর। মোট 160 নম্বরের পরীক্ষা। সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। এই বছর যে সকল ছাত্ররা পরীক্ষা দেবে অথবা ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের জন্য এই সিলেবাস ও প্রশ্নপত্রের ধরন জেনে রাখা ভালো। তাই পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং সম্ভব হলে নোটস করেও রাখতে পারেন। আচ্ছা, বিষয় বাংলা নিয়ে আমি আজকে আলোচনা করছি। বিষয় বাংলার সিলেবাস মোট থাকছে 50 নম্বর। নাম্বার 1, গদ্যাংশ বা কবিতা থেকে বোধ পরীক্ষণ, অর্থাৎ কোশ্চেনে থাকবে গদ্যর কোনো অংশ অথবা কবিতার কোনো অংশ, নিচে প্রশ্ন থাকবে, প্রশ্নের নিচে উত্তর লেখা জায়গাও থাকবে, সেখানে উত্তরটা লিখতে হবে। ব্যাকরণ বিভিন্ন ধরনের থাকবে, যেমন স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি সূত্র সহ কিন্তু জানতে হবে। আর বিসর্গ সন্ধিটা সিলেবাসে নেই, তবুও জেনে রাখা ভালো। বিপরীত শব্দ, শুদ্ধ শব্দ পরিচয়, উদ্দেশ্য ও বিধেয়, বিভিন্ন বাক্য যেমন জটিল, যৌগিক, সরল ইত্যাদি বাক্যের পরিবর্তন, এক কথায় প্রকাশ, সমুচ্চারিত অর্থাৎ অর্থ পার্থক্য, যেমন থাকে সকল, সকল দন্তের স, কল, সকল, সকল মানে সবাই, তালবের স, কল, সকল, সকল মানে মাছেরাস, এই ধরনের অর্থ পার্থক্য থাকবে। পদান্তর, বিশেষ্য থেকে বিশেষণ অথবা বিশেষণ থেকে বিশেষ্য, লিঙ্গ, বচন, পুরুষ, সাধু থেকে চলিত ভাষা অথবা চলিত থেকে সাধু ভাষা। আর রাইটিং স্কিলের মধ্যে থাকবে অনুচ্ছেদ রচনা, অভিজ্ঞতামূলক, স্বদেশ বিষয়ক এবং মানবিক গুণ বিষয়ক। পত্র লিখন বিভিন্ন ধরনের, মানে বন্ধুকে বা বাবা মাকে। গল্প লেখা থাকবে, শিরোনাম ও নীতি কথা অবশ্যই লিখতে হবে। বাংলা বিষয়ের সাধারণ জ্ঞানের প্রশ্ন 5 নম্বর থাকে। তো কি কি টপিকসের উপর প্রশ্নগুলো থাকে, যেমন বাংলা ভাষা, সাহিত্য, কবি, লেখক, ভারতের স্বাধীনতা সংগ্রাম, রামকৃষ্ণ বিষয়ক প্রশ্ন, এর মধ্যে 5 নম্বরের কোশ্চেন থাকে। তো যাই হোক, এইগুলো একটা আলাদা খাতায় প্রশ্নগুলো লিখে প্র্যাকটিস করলে ভালো হবে। কি ধরনের প্রশ্ন থাকে আমি 2-1টা আলোচনা করে দিচ্ছি। নাম্বার 1, রামকৃষ্ণ ঠাকুরের ছেলেবেলার নাম কি? নাম্বার 2, বেলুড় মঠ কত সালে প্রতিষ্ঠিত হয়? নাম্বার 3, বঙ্কিমচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? নাম্বার 4, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? নাম্বার 5, বিবাদীর পুরো নাম কি? নাম্বার 6, ভারতের জাতীয় সঙ্গীত কার রচনা? নাম্বার 7, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কে রচনা করেন? ঠিক এই ধরনের প্রশ্ন থাকে। বাংলা বিষয়ের 50 নম্বরের মধ্যে এই পুরো সিলেবাসটাই থাকবে। দুটো মিডিয়াম অর্থাৎ ইংলিশি এবং বাংলা মিডিয়ামের সিলেবাস সেম। খুব যত্ন করে টপিকস ধরে ধরে ছেলেদের কমপক্ষে 2 বছর আগে থেকেই তৈরি করবেন। 4টি বিষয়ের প্রশ্ন পরপর বুকলেট ফরম্যাটে থাকে, একসঙ্গে স্টেপল করা থাকবে।
প্রশ্নের নিচে জায়গা থাকবে, সেখানে উত্তর লিখতে হবে। সময় যেহেতু খুব কম থাকে তাই স্পিডটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্পিড খুব ভালো থাকতে হবে। সাধারণত ক্লাস 6, 7, 8 এর বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ থেকে এই টপিকসগুলি ছাত্ররা শিখে থাকলে খুব ভালো হবে। পরের ভিডিওতে পার্ট 2 অর্থাৎ ইংরেজি সিলেবাস নিয়ে আলোচনা করব। আপনারা নেক্সট ভিডিওটা দেখবেন প্লিজ। প্রত্যেকেই ভালো থাকবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।